সংবিধান তাকে যে কয়টা মৌলিক অধিকার দিয়েছে সব কয়টি অধিকার এই দেশে নিশ্চিত হবে। শাসন ক্ষমতায় যারা যাবেন তাদের অধিকার নিশ্চিত করা ওদের দায়িত্ব। এটা কোনো দয়ার দান নয়। তার বাঁচার অধিকার, তার সম্মান রক্ষার অধিকার, বিচার পাওয়ার অধিকার, স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার, তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, মানুষ হিসেবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, তার কাজের অধিকার, সব কিছু তার হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা। এই সমাজটা হবে বৈষম্যহীন, এই সমাজ হবে মানবিক, এই সমাজ হবে সমস্ত সমাজকে ধারণ করা, সমস্ত মানুষকে ধারণ করা সমাজ। কিন্তু না, তারা তা করেননি। তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিলেন। যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সব তারা ক্ষতিগ্রস্ত করেছে। তিনটা মৌলিক সাংবিধানিক প্রতিষ্ঠান, একটি হচ্ছে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান, যেটাকে আমরা পার্লামেন্ট বলি। দ্বিতীয়টা হচ্ছে নির্বাহী, এটাতে পুলিশ আছে, সিভিল ব্যুরোক্রেসি আছে, ফরেন ব্যুরোক্রেসি আছে, এই মিলিয়ে আমাদের নির্বাহী। তৃতীয়টা হচ্ছে বিচার ব্যবস্থা, তার সবগুলাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে, একটাকেও তার জায়গায় থাকতে দেয়নি, টুকরা টুকরা করে বিধ্বস্ত করে। এমনকি সুপ্রিম কোর্টের বিচারক এজলাসে দাঁড়িয়ে তিনি বলতে পারেন যে আমি হচ্ছে শপথবদ্ধ রাজনীতিবিদ। লজ্জা! একজন বিচারক যখন শপথ নেন বিচারক হিসাবে, তখন তিনি বলেন যে আমি কারো প্রতি কোনো পক্ষ বিপক্ষ অবলম্বন করব না, আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকব, কারো প্রতি আমি অনুকম্পা দেখাবো না এবং কারো প্রতি আমি বিরাগভাজন হব না। যার যেটা পাওনা বিচারের মাধ্যমে আইনের ভিত্তিতে সে সেটা পাবে। কিন্তু বিচারক যখন বলে আমি শপথপত্র রাজনীতিবিদ, আমি অমুক দলকে অন্তরে ধারণ করি, তার পক্ষে কি আর সুবিচার বাংলাদেশের মানুষকে দেওয়া সম্ভব? হ্যাঁ, সেই বিচারকদের কেউ কেউ এদেশের নন্দিত গর্বিত মানুষগুলোকে ফাঁসির রায় দেওয়ার পরে টকশোতে গিয়ে বলতেন অমুককে আজকে ফাঁসি দিয়ে এসেছি, সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসেছি, মৌলানা নিজামীকে ফাঁসি দিয়ে এসেছি, আলী হাসান মুজাহিদকে ফাঁসি দিয়ে এসেছি, নাম ধরে ধরে বলতেন। তিনি একজন বিচারপতি, তিনি টকশোতে যাবেন কেন? তার তো রাজ্য হলো বিচারাঙ্গন, এর বাইরে তো তার কোনো বিচারণ হওয়ার কথা না। তিনি যদি রাজনীতি করতে চান তাহলে বিচারকের আসনে রিজাইন করে আসা উচিত। সেই রাজনীতিবিদদেরকে আমরা দেখলাম, বিচারক রাজনীতিবিদ, এই গত 5 তারিখের পরে তারা পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে লাগলেন। তারা সিলেট সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য গিয়েছিলেন, কপাল মন্দ, তারা যেতে পারেন নাই, জনতার জালে তারা আটকা পড়ে গেছে। জনতা তাকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করলো, জিজ্ঞেস করলো জনাব আপনার নাম? তিনি বললেন আমার নাম শামসুদ্দিন চৌধুরী। তারা বলল আপনি কি কালো মানিক? তিনি বললেন যে আমি সেই বিচারক। আপনি এখন কোথায় আছেন? বলে যে সম্ভবত আমি ভারতে আছি। বলে না গো শোনা, আপনি বাংলাদেশের জালে ধরা পড়ে গেছেন। তখন তিনি কলাপাতার উপর শুয়েছিলেন। হায় রে কপাল, আপনাকে এই জঙ্গলে কলাপাতায় শুইতে হবে কেন? এই কারণে তার অপকর্ম ছিল আকাশচুম্বী। এই জন্য সাহসের সাথে বাংলাদেশে থাকার সাহস তিনি করেননি। পালানোর পথ খুঁজেছিলেন, সেই পথ ধরতে গিয়ে তিনি আটকা পড়ে গেছেন।